দেখো আজকে আমার রান্নাঘরে সজনা ফুল নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতন তো একটা করে রেসিপি তোমাদের কাছে নিয়েই আসি। সজনা ফুল খুব উপকারী একটা ফুল, সবারই মোটামুটি খাওয়া দরকার, তাই জন্য আজকে একটা রেসিপি করি। দেখো কি রেসিপি করি, তার জন্য তো প্রথমে ফুলটাকে ভালো করে বেছে নিতে হবে। দেখো ভালো করে বেছে নিয়েছি ফুলটাকে। এদিকে দেখো সবজিও নিয়েছি আমি। আজকে যে রেসিপিটা করব তার জন্য আমার সিম লাগবে, আলু লাগবে, মটরশুঁটিও লাগবে, তাই জন্য এগুলো একটুখানি কেটে নেবো ছোট ছোট করে। ছোট ছোট করে কাটবো। সিমগুলোকে দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও কেটে নেব ওরকম ভাবে সিমের মতন করেই। এই দেখো আলুটাও এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। আলুটাকেও কেটে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নেব। মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। চলো এবার দেখা যাক রেসিপিটা কিভাবে করছি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। নেড়ে ছেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, যেহেতু আরো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো সবজি কাটাটা, আলু আর সিম, তার সাথে মটরশুঁটিটাও। সবজির মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতন। হলুদের এতে হলুদ নেবে না, লাঠিটা এই চামচটা নিয়ে আরেকবার ঘোরা। আমি হাত ছড়ালে দিলেও কেমন সরে যাবে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফাটিয়ে। ব্যাস নেড়ে ছেড়ে এটাকে একটুখানি ভেজে নেব। তোমরা তো বুঝতেই পারছো আমি তনুশ্রী, আমার রান্নাঘরে তো আমি রেসিপি নিয়ে আসি তোমাদের কাছে প্রতিদিন একটা করে নতুন নতুন। আজকেও ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালো আছে, আমিও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে সজনা ফুল ভাজা করছি, তারই রেসিপি দেখাচ্ছি। এই যে ফুলটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে, আর এদিকে তো দেখতেই পাচ্ছ সবজিটাকে ভাজছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে দেখো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে সিম আলু আর মটরশুঁটি। এবার আমি ফুলটা দিয়ে দেবো। ফুলের মধ্যেও একটুখানি নুন দিয়ে দেবো ওপর থেকে। ব্যাস নেড়ে ছেড়ে সব একসাথে করে কিছুক্ষণ ধরে ফের ভাজতে থাকবো। দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এরকম সজনে ফুল ভাজা করলে। ভাজাটাই বেশি উপকারিতা, কিন্তু আমরা বড়া করেও মাঝে মাঝে খাই কিছুটা স্বাদ চেঞ্জ করার জন্য। বেশ কিছুক্ষণ ধরে এরকম করে নেড়ে ছেড়ে নেব। ভাজতে ভাজতে আমি একটুখানি চিনিও দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে ফের ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, সবকিছু নরম হয়ে গেছে। আমি কিন্তু এই ভাজাটাতে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। ব্যাস রেডি সজনে ফুল ভাজা। আমি এবার এটাকে নামিয়ে নেব। তোমরা একদিনকার এরকম করে খেয়ে দেখতে পারো সজনে ফুল ভাজা, খুবই ভালো লাগবে। আর তোমাদের তো বলেইছি প্রথমে যে এটাও একটা উপকারী ফুল।
এই সময় খাওয়াটা সবারই দরকার। আর এইভাবেই পাশে থেকো, যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে প্রতিদিন আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।